কম্পিউটারের যাবতীয় পার্টস এর নাম চেনার উপায়। কম্পিউটার ডাটা ইনফো চ্যানেলে আপনাদের স্বাগতম। উপরে দেখা যাচ্ছে ভিজিএ কেবল। এই ভিজিএ কেবল মনিটর এবং পিসিতে সংযুক্ত করা হয়। তার ডান পাশে দেখা যাচ্ছে পাওয়ার সাপ্লাই কেবল। এটি মাল্টি প্লাগ থেকে সরাসরি পিসিতে সংযুক্ত করা হয়। ভিজিএ কেবল এবং পাওয়ার সাপ্লাই ছাড়া মনিটর অথবা পিসিতে লাইন সংযুক্ত করা যায় না। এবার এর নিচে দেখা যাচ্ছে ইউএসবি কেবল। এই ইউএসবি কেবলের মাধ্যমে আমরা মূলত ফাইল ট্রান্সফার করে থাকি, অর্থাৎ ডাটা যে কোনো জিনিস আদান প্রদান করে থাকি। এটি মোবাইল এবং পিসির সাথে সংযুক্ত থাকে। ঠিক এর নিচে দেখা যাচ্ছে লাল লাল দুটো, এটিকে বলা হয় সাটা কেবল। এগুলো হার্ড ডিস্কের সাথে সংযুক্ত থাকে সরাসরি মাদারবোর্ড থেকে। এটাকে বলা হয় মাদারবোর্ড। এই মাদারবোর্ডই হচ্ছে একটি কম্পিউটারের প্রাণও বলা চলে। এই মাদারবোর্ডের মাধ্যমেই সমস্ত কিছু পরিচালনা করা হয়। মাদারবোর্ডের সাথে র্যাম প্রসেসর সংযুক্ত করা হয়। নিচে যেটা দেখা যাচ্ছে এটার নামই হচ্ছে প্রসেসর। এই প্রসেসর অনেক ক্যাটাগরির হয়ে থাকে। প্রসেসর দেখতে এমন, প্রসেসর এই যে মাদারবোর্ডের এই যে দেখা যাচ্ছে এই জায়গাটাতে সংযুক্ত করা হয়। এই প্রসেসর যত ভালো হবে আপনার কম্পিউটার তত ফাস্ট হবে। অপর দিক থেকে প্রসেসরকেও কম্পিউটারের প্রাণ বলা হয়। এটাকে বলা হয় হার্ড ডিস্ক, অর্থাৎ কম্পিউটারের যাবতীয় ডেটা, ফাইল, সফটওয়্যার এর জন্য যে পরিমাণ জায়গার পরিমাণ সমস্ত কিছু এই হার্ড ডিস্কে চলে যায়। এই হার্ড ডিস্ক মূলত পিসির ভিতরে থাকে। এর নিচে দেখা যাচ্ছে এটি হচ্ছে র্যাম। এটি মাদারবোর্ডের উপরে সংযুক্ত করা হয়। তো র্যাম আপনার যত বাড়বে তত আপনার কম্পিউটার ফাস্ট হবে। র্যাম 2GB থেকে শুরু করে যত দূর নেওয়া যায় আপনি নিতে পারবেন। যত বেশি হবে তত ফাস্ট হবে। এর নিচেই দেখা যাচ্ছে CMOS ব্যাটারি। এটির মাধ্যমে আপনার কম্পিউটারের টাইম, ডেট ঠিক রাখা হয়। এটাকে বলা হয় পাওয়ার সাপ্লাই। এটি মূলত পিসির ভিতরে এক পাশে থাকে। এই পাওয়ার সাপ্লাই অনেকটা কুলিং ফ্যানের মতো কাজ করে, অর্থাৎ এর ভিতরে পাখা আছে। পাখা দিয়ে কম্পিউটারকে কিছুটা ঠান্ডা রাখে। এটাকে বলা হয় রোম, রিড অনলি মেমোরি। এটি আগে সিঙ্গেল বাই সিঙ্গেল দেখা যেত পিসিতে, এখন মাদারবোর্ডের সাথে সরাসরি অ্যাডজাস্ট হয়ে থাকে। বাম পাশের এটাকে বলা হয় কুলিং ফ্যান। এটি মূলত প্রসেসরের সাথেই থাকে। এটি দ্বারা কম্পিউটারকে ঠান্ডা রাখা হয়, অর্থাৎ প্রসেসরকে অনেক ঠান্ডা রাখা হয়। ঠিক তার ডান পাশে দেখা যাচ্ছে ইউএসবি। এটির মাধ্যমে সফটওয়্যার, ফাইল, বিভিন্ন কিছু আদান প্রদান করা হয়। এটার নাম হচ্ছে ওয়াইফাই কানেক্টর, অর্থাৎ আপনার পিসিতে এটি সরাসরি রাউটার থেকে সংযুক্ত করা হয়। সরাসরি লাইন সংযুক্ত হবে। ঠিক এই যে ডান পাশে দুটো আছে, এই দুটি হচ্ছে ওয়াইফাই কানেক্টর। কম্পিউটারের সাথে নিত্যদিন আমরা যা দেখে থাকি এটি হচ্ছে প্রিন্টার। এটির মাধ্যমে প্রিন্ট করা হয়। ঠিক তার ডান পাশে দেখা যাচ্ছে মনিটর। এই মনিটরের মাধ্যমে সমস্ত ডিসপ্লে, অর্থাৎ যাবতীয় কাজকর্ম এটার মাধ্যমে দেখে করা যায়। এটির নাম হচ্ছে CPU বা পিসি। এটাকে সেন্ট্রাল প্রসেসিং ইউনিটও বলা হয় বা পার্সোনাল কম্পিউটার বলা হয়। ঠিক ডান পাশে দেখা যাচ্ছে হেডফোন। এর নিচেরটা হচ্ছে UPS। এটা হচ্ছে স্ক্যানার। স্ক্যানার মাধ্যমে স্ক্যান করা হয়। এটাকে বলা হয় প্রসেসর। এটা হচ্ছে মাউস। ঠিক তার বাম পাশে যেটা দেখা যাচ্ছে এটি হচ্ছে স্পিকারস, এবং তার উপরে যেটা দেখা যাচ্ছে এটা হচ্ছে কিবোর্ড। এই কিবোর্ডের মাধ্যমে অনেক কাজ করা হয়। কিবোর্ড নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য অন্য একটি ভিডিওতে আমি তুলে ধরার চেষ্টা করব। ভালো থাকবেন।